নমস্কার, মিস্টার অ্যান্ড মিসেস মান্নাদের চ্যানেলে আপনাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বেলপাহাড়ির কাকড়াঝোড় ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করব। সেখানে গিয়ে কোথায় থাকলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, সেখান থেকে সবটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তবে এই প্রথম পর্বে থাকছে আমরা কাকড়াঝোড়ে গিয়ে ঠিক কোথায় ছিলাম এবং সেখানকার পরিবেশ, সেখানকার সম্পূর্ণ বিবরণটা আপনাদের সামনে তুলে ধরব। কোথাও ঘুরতে গেলে ঠিক যেই জায়গায় থাকছি তার উপর কিন্তু নির্ভর করে সেই জায়গার পরিবেশটাকে উপভোগ করার বেশিরভাগটা। তাই জন্য জায়গাটাকে খুব ওয়াইজলি চুজ করতে হয়, যেটা কিনা আমরা করতে পেরেছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথমে আমরা যাত্রা শুরু করলাম বেহালা শিলপাড়ার গুপ্ত ব্রাদার্সের থেকে, কারণ ওখানে আমার হাজব্যান্ড একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছিল। তারপরে সেখান থেকে আমরা তারাতলা হয়ে সেকেন্ড হুগলি ব্রিজ ধরলাম। আসলে আমাদের একটা জায়গায় হল্ট নেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে দেউলটিতে একটা আমাদের পারিবারিক কাজের জন্য, এবং আমাদের সাথে তাই জন্য আমার মা এবং আমার শাশুড়ি মাও ছিলেন গাড়িতে। সেই সময় বেশ আনন্দ হচ্ছিল, সবাই মিলে যাচ্ছিলাম। কিন্তু তারা দেউলটিতে নেমে যাবে এবং আমরাও থাকবো। তারপরে প্রোগ্রাম শেষ হলে আমরা দুজন সেখান থেকে আলাদাভাবে রওনা দেব কাকড়াঝোড়ের উদ্দেশ্যে। এখন আমরা সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে মুম্বাই কলকাতা এক্সপ্রেসওয়ে NH-16 ধরলাম এবং দেউলটিতে একটু হল্ট নিলাম। তারপরে দেউলটি থেকে 4:30টার সময় দেখুন কি সুন্দর পড়ন্ত বিকেলবেলা, ঠিক সূর্যটা অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে। সেই সময় আমরা রওনা দিলাম। তারপরে আমরা কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে আমরা মেদিনীপুরে ঢুকছি। তারপরে রাঙামাটি ফ্লাইওভার হয়ে ভেরুয়া মেদিনীপুর রোড ধরলাম, দিয়ে আমরা বেলপাহাড়ি ঢুকলাম। সেখান থেকে যেই রাস্তাটা চাকাডোবার দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরেই একটু বেশি ঘুরে আমরা কেকাবনি রিট্রিটের দিকে এগোলাম, কারণ জঙ্গলটা উপভোগ করতেই হবে যতই রাত হোক না কেন। তাই জন্যে একটু বেশি ঘুরলাম আমরা। ওখান থেকে কিন্তু একটা শর্টকাটও আছে। আমাদের কেকাবনি রিট্রিটের যিনি ম্যানেজমেন্ট ছিল সেখান থেকে আমাদেরকে কিন্তু বলা হয়েছিল সেই শর্টকাট রাস্তাটাই ধরতে। আমরাই একটু ঘুরবো বলে জঙ্গলের রাস্তাটা ধরলাম। তারপরে আমরা কাকড়াঝোড়ের জঙ্গল হয়ে কেকাবনি রিট্রিটে গিয়ে উঠলাম। এই জঙ্গলেই আগুন জ্বলার কারণ জিজ্ঞেস করাতে অনেকেই বলেছে নাকি বাঘ বেরিয়েছে, তারা যাতে রাস্তার উপরে না আসতে পারে তাই জন্য আগুন জ্বলছে। আবার অনেকে বলেছে যাতে মহুয়া ফুল কোড়াতে সুবিধা হয় সেই জন্য আগুনটা জ্বালানো হয়েছে। যাই হোক, এই রোমাঞ্চকর পরিবেশে এই সুন্দর একটা অনুভূতি নিয়ে, একটু ভয় ভয়, বাঘের ভয়, তো সেই রকম একটা অনুভূতি নিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম। এটা ছিল ওদের পার্কিং স্লট, যেখানে আমরা আমাদের গাড়িটা পার্ক করে তারপরে আমরা কিন্তু এন্ট্রি নিয়েছিলাম। ওদের যেহেতু পার্কিং স্লটটায় আমরা গাড়িটা পার্ক করেছিলাম, তাই এন্ট্রেন্সটা ছিল হচ্ছে ওদের যেখানে ইনহাউস ডাইনিং ছিল তার ভেতর থেকে। ইনহাউস ডাইনিংটা আমরা একটু পরে শেয়ার করছি। দেখ, মানে একদমই জঙ্গলের ধারে, মানে সাইডে দেখলে কিছু দেখাও যাবে। অ্যান্ড পুরোপুরি রাতের অন্ধকার, এবং সেখানে আর এটা ছিল ওনাদের ইনহাউস ডাইনিং। অত্যন্ত ক্লিন, সুন্দর, এবং এখানে ক্যারিওকি করারও ব্যবস্থা ছিল। এটা হচ্ছে এনাদের রিসেপশন। দেন এখান থেকে এটা হচ্ছে ইনহাউস ফুডিং, আর এটা হচ্ছে ওপরের দিকে লাক্সারি টেন্ট যেখানে আমরা থাকবো আজকে, আর এটা হচ্ছে কটেজ, এখানে আমরা কাল পরশু থাকবো। আর এখানে বসন্ত উৎসব চলছিল, সেই কারণে এখানে যে লাক্সারি টেন্টগুলো আছে সেটারও পার হেড প্রাইসিং বেশি ছিল, 9,500, এবং কটেজগুলোর ছিল 12,500, 20,000 সরি, পার হেড 20,000 ছিল। সেগুলো শুধু বসন্ত উৎসব উপলক্ষেই। এছাড়া ওনাদের জেনারেলি যা প্রাইসিং থাকে সেটা আমি ডেসক্রিপশানে সম্পূর্ণটাই দিয়ে দেব। কোন টেন্টের বা কোন কটেজের ঠিক কী প্রাইসিং থাকে সেগুলো আমি সম্পূর্ণ ডেসক্রিপশানে মেনশন করে দেবো, আপনারা চেক করে নেবেন। ফেস্টিভ্যালের পরের দিন, তাই জন্য আমরা কিন্তু নর্মাল প্রাইসেই আছি। দেখুন এখানে সম্পূর্ণটাই জঙ্গলের মাঝখানে টেন্ট,
টেন্টটা একেবারেই জঙ্গলের মাঝখানে, এখানে জঙ্গলের বাউন্ডারি, আর এখানে আমাদের টেন্ট। আমরা যেখানে আছি সেটা হচ্ছে লাক্সারি টেন্টটা। এটা সত্যিই আমরা লাকিলি পেয়ে গেছি, তার কারণ হচ্ছে এখানে নাকি 2 মাস আগে থেকে বুকিং চলে, আর সত্যিই বুকিংটা কমপ্লিটলি ফুল ছিল। আমরা আজকে বুরু সাদানে অ্যাকচুয়ালি বুকিং করেছিলাম, যেহেতু এখানের কোথাও আমরা কোনো বুকিং পাচ্ছিলাম না, সেই কারণে। কিন্তু তারপরে আমাদেরকে এখান থেকে জানানো হয় যে এখানে রুম ফাঁকা হয়ে গেছে, এবং আমরা লাকিলি এই টেন্টটা পেয়ে যাই, লাক্সারি টেন্টটা পেয়ে যাই। এবং এর সম্পূর্ণ জঙ্গলের মাঝখানে একেবারে একটা টেন্ট, এবং আমাদের টেন্টটা লাকিলি যেখানে পড়েছে সেটা হচ্ছে একদম জঙ্গলের ধারে। এখানে ম্যাক্সিমাম টেন্টগুলোই তাই, আপনারা দেখুন ম্যাক্সিমাম টেন্টগুলোই, লাক্সারি টেন্টগুলোই তাই। সুইস টেন্টগুলো একটুখানি নিচের দিকে, একটুখানি না বেশ নিচের দিকে, সেটাও আপনাদেরকে সকালবেলা আমি শেয়ার করব। কিন্তু ওখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে। আর এই হচ্ছে পুরোটা। চলুন আমরা নিয়ে যাই এবার আপনাদেরকে আমাদের রুম না টেন্ট ট্যুরটাতে। এটা হচ্ছে শঙ্খচিল, কি মিষ্টি একটা নাম। এবং এখানে সামনে 2টো চেয়ার দেওয়া আছে যেখানে আমরা বসে একটু গল্প করতে পারি, এবং সকালবেলার ব্রেকফাস্টটাও এখানে আমরা করতে পারি। খুব সুন্দর চারিদিকটা। এখানে একটা আলমিরা আছে, আলমারিতে আপনারা অনেক কিছু রাখতে পারবেন, অনেক স্পেশিয়াস। আমরা আজকের দিনটা শুধু এই লাক্সারি টেন্টটাতে থাকছি, কালকেই ছেড়ে দেবো। কালকে আমরা কটেজটাতে যাব, কটেজটাও আপনাদেরকে কালকে ঘুরিয়ে দেখাবো। এখানে খুব সুন্দর 2টো চেয়ার যেখানে ব্রেকফাস্ট করা যেতে পারে, বেড, বেশ বড় খাট, তার সাথে ফ্যান, এসি আছে, অবশ্যই এসি আছে। এবং বাকি সব থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে কিন্তু সুন্দর সুন্দর জীবনানন্দ দাশের কবিতা এবং গল্পের বই আছে। খুব সুন্দর লাগলো এই বিষয়টা, ইনোভেটিভ, ভীষণ ভালো লাগলো। এগুলো তো সমস্ত রিসর্টেই দেখা যায়, কিন্তু এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায় না। চলুন এবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে ওয়াশরুমটাতে। ওয়াশরুমটাও ভীষণ সুন্দর, গিজার, অফকোর্স গিজার থাকবেই, তবে এখন প্রয়োজন নেই খুব একটা গিজারের। আমরা মার্চ মাসে এসেছি, দোল উৎসবের ঠিক পরের দিন, তো গিজারের এই মুহূর্তে প্রয়োজন নেই। সব কিছু নিট অ্যান্ড ক্লিন, ইটস ভেরি খুব সুন্দর ক্লিন একটা ব্যাপার, খুব পছন্দ হয়েছে। অফকোর্স আমার ভীষণ পছন্দ হয়েছে। একটুখানি রুমটা বেশ স্পেশিয়াস, টেন্টটা খুব স্পেশিয়াস, ভীষণ সুন্দর। ভাবা যায় এইদিকে হচ্ছে জঙ্গল, আবার শুনছি নাকি বাঘ বেরিয়েছে এখানে। ভাবা যায় কি রোমাঞ্চকর। হাইটা বলে দে। আপনাদেরকে যে সুইস টেন্ট দেখানোর কথা বললাম, এটাই হচ্ছে সেই সুইস টেন্টের এন্ট্রেন্সটা। আসলে কেকাবনি রিট্রিটের যে লাক্সারি টেন্টগুলো আছে তার যে পার্কিং স্লটটা, সেটা কিন্তু এইখানের থেকে অনেকটা উঁচুতে, গাড়ি নিয়ে অনেকটা উঁচুতে উঠতে হয়। তাই প্রথমে যখন এন্ট্রি নেবেন, প্রথমে সুইস টেন্টের জায়গাটা পড়বে, তারপরে লাক্সারি টেন্টের জায়গাটা পড়বে। কেকাবনি রিট্রিটের ভেতরের সকালের পরিবেশটা ঠিক এমনই লাগে। রাত্রিবেলায় এক অভূতপূর্ব অনুভূতি, আবার সকালবেলায় এক অতুলনীয় অনুভূতি। অসম্ভব সুন্দর এই রিট্রিটটা, সত্যি বলে বোঝানো যায় না। পরিবেশের সান্নিধ্যে এসে মনটা কতটা শান্তি পায়, এবং তার জন্য কেকাবনি রিট্রিটটাই আমার মনে হয় সব থেকে বেস্ট চয়েস যদি বেলপাহাড়িতে কেউ ঘুরতে যান তাদের জন্য। ওনাদের থেকে জানতে পারি, বর্ষাকালে যদি আপনারা আসতে পারেন বেলপাহাড়ি বা কাকড়াঝোড়ে, তাহলে সব থেকে বেশি পরিবেশকে অনুভব করা যায়। গাছে নানান ফুল দেখতে পাওয়া যায়। তারাই সেটা আমাদেরকে জানান। আমরা আরেকবার বর্ষাকালে গিয়ে আপনাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। এর সাথে বলে রাখা ভালো, এনাদের
খাবারের টেস্ট কিন্তু অত্যন্ত সুন্দর। আমরা ডিনার এবং ব্রেকফাস্ট দুই এখান থেকে করছিলাম। অত্যন্ত সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এনারা খাবার সার্ভ করেন। তো যখন আমরা রুমে খাবার আনাতাম, আমরা এখানে কিন্তু আপনারা ডিনার চাইলেই ওনারা রুমে দিয়ে দেবেন। তো আর ব্রেকফাস্টটা কিন্তু আপনাদেরকে ওনাদের ইনহাউস ডাইনিং যেখানে আছে সেখানে গিয়েই করতে হবে। তো ওনারা খুব পরিপাটি করে আমাদেরকে খাবার দিয়ে পাঠাতেন এবং খাবারের টেস্টও কিন্তু দুর্দান্ত, খুব সুন্দর। এই পর্বে আমরা আপনাদের সাথে কেকাবনি রিট্রিটের সম্পূর্ণ অভিজ্ঞতাটা শেয়ার করলাম। পরবর্তী পর্বগুলোতে কিন্তু বেলপাহাড়ি থেকে আমরা ঠিক কোন কোন জায়গায় ঘুরতে গেলাম, কত খরচ পড়লো, কী কী দেখলাম, সেগুলো আমরা শেয়ার করব। সেগুলো দেখতে হলে কিন্তু আমাদের এই চ্যানেলকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে। আশা করব ভালো লাগলে নিশ্চয়ই সেগুলো করে দেবেন। নমস্কার, টাটা।